ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ 1884 26 অক্টোবর। নবম পরিচ্ছেদ। সন্ধ্যার পূর্বে মনি বেড়াইতেছেন ও ভাবিতেছেন, রামের ইচ্ছা এটি তো বেশ কথা, এতে তো প্রিডেস্টিনেশন আর ফ্রি উইল, লিবার্টি আর নেসেসিটি এসব ঝগড়া মিটে যাচ্ছে। আমায় ডাকাতে ধরে নিলে রামের ইচ্ছায়, আবার আমি তামাক খাচ্ছি রামের ইচ্ছায়, আমি ডাকাতি করছি রামের ইচ্ছায়, আমায় পুলিশে ধরলে রামের ইচ্ছায়, আমি সাধু হয়েছি রামের ইচ্ছায়, আমি প্রার্থনা করছি, হে প্রভু আমায় অসৎবুদ্ধি দিও না, আমাকে দিয়ে ডাকাতি করিও না, এও রামের ইচ্ছা। সৎ ইচ্ছা অসৎ ইচ্ছা তিনি দিচ্ছেন। তবে একটা কথা আছে, অসৎ ইচ্ছা তিনি কেন দিবেন, ডাকাতি করবার ইচ্ছা তিনি কেন দিবেন? তার উত্তরে ঠাকুর বলেন এই, তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ সিংহ সাপ করেছেন, গাছের ভিতর যেমন বিষ গাছও করেছেন, সেইরূপ মানুষের ভিতর চোর ডাকাতও করেছেন। কেন করেছেন, কেন করছেন তা কে বলবে, ঈশ্বরকে কে বুঝবে? কিন্তু তিনি যদি সব করেছেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি তো যায়, তা কেন যাবে? ঈশ্বরকে না জানলে, তাঁর না দর্শন হলে রামের ইচ্ছা এটি 16 আনা বোধই হবে না। তাকে লাভ না করলে এটি একবার বোধ হয়, আবার ভুল হয়ে যাবে। যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয় ততক্ষণ পাপ পুণ্য বোধ, রেসপন্সিবিলিটি বোধ থাকবেই থাকবে। ঠাকুর বুঝালেন রামের ইচ্ছা। তোতা পাখির মতো রামের ইচ্ছা মুখে বললে হয় না। যতক্ষণ ঈশ্বরকে জানা না হয়, তাঁর ইচ্ছায় আমার ইচ্ছায় এক না হয়, যতক্ষণ না আমি যন্ত্র ঠিক বোধ হয়, ততক্ষণ তিনি পাপ পুণ্য বোধ, সুখ দুঃখ বোধ, সূচি অসুচি বোধ, ভালো মন্দ বোধ রেখে দেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি রেখে দেন। তা না হলে তাঁর মায়ার সংসার কেমন করে চলবে? ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি। কেশব সেন হরিনাম করেন, ঈশ্বর চিন্তা করেন, অমনি তাঁকে দেখতে ছুটেছেন, অমনি কেশব আপনার লোক হলেন। তখন কাপ্তেনের কথা আর শুনলেন না। তিনি বিলাতে গিয়াছিলেন, সাহেবদের সঙ্গে খেয়েছেন, কন্যাকে ভিন্ন জাতিতে বিবাহ দিয়াছেন, এসব কথা ভেসে গেল। কুলটি খাই, কাঁটায় আমার কি কাজ? ভক্তিসূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয়, হিন্দু মুসলমান খ্রিস্টান এক হয়, চারি বর্ণ এক হয়। ভক্তিরই জয়। ধন্য শ্রীরামকৃষ্ণ, তোমারই জয়। তুমি সনাতন ধর্মের এই বিশ্বজনীন ভাব আবার মূর্তিমান করিলে, তাই বুঝি তোমার এত আকর্ষণ। সকল ধর্মাবলম্বীদের তুমি পরমাত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছ। তোমার এক কোষ্ঠীপাথর ভক্তি। তুমি কেবল দেখো অন্তরে ঈশ্বরে ভালোবাসা ও ভক্তি আছে কিনা। যদি তা থাকে, অমনি সে তোমার পরমাত্মীয়। হিন্দুর যদি ভক্তি দেখো, অমনি সে তোমার আত্মীয়। মুসলমানের যদি আল্লাহর উপর ভক্তি থাকে, সেও তোমার আপনার লোক। খ্রিস্টানদের যদি যিশুর উপর ভক্তি থাকে, সেও তোমার পরমাত্মীয়। তুমি বলো যে সব নদী ভিন্ন দিকদেশ হইতে আসিয়া এক সমুদ্র মধ্যে পড়িতেছে, সকলেরই উদ্দেশ্য এক সমুদ্র। ঠাকুর এই জগৎ স্বপ্নবৎ বলছেন না, বলেন তাহলে ওজনে কম পড়ে। মায়াবাদ নয়, বিশিষ্টাদ্বৈতবাদ। কেননা জীবজগৎ অলীক বলছেন না, মনের ভুল বলছেন না। ঈশ্বর সত্য, আবার মানুষ সত্য, জগৎ সত্য, জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম। বিচি খোলা বাদ দিলে সব বেলটা পাওয়া যায় না। শুনিলাম এই জগৎ ব্রহ্মাণ্ড মহা চিদাকাশে আবির্ভূত হইতেছে, আবার কালে লয় হইতেছে। মহাসমুদ্রে তরঙ্গ উঠিতেছে, আবার কালে লয় হইতেছে।
আনন্দ সিন্ধুনীরে অনন্ত লীলা লহরী। এ লীলার আদি কোথায়, অন্ত কোথায়, তাহা মুখে বলিবার জো নাই, মনে চিন্তা করিবার জো নাই। মানুষ কতটুকু, তার বুদ্ধিই বা কতটুকু। শুনিলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সেই নিত্য পরম পুরুষকে দর্শন করেছেন, নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎকার করেছেন। অবশ্য করেছেন, কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণও বলিতেছেন। তবে চর্মচক্ষে নয়, বোধ হয় দিব্যচক্ষু যাহাকে বলে তাহার দ্বারা। যে দিব্যচক্ষু পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন, যে চক্ষুর দ্বারা ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন, যে দিব্যচক্ষুর দ্বারা ঈশা তাহার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেন, সে চক্ষু কিসে হয়? ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতার দ্বারা হয়। এখন সে ব্যাকুলতা হয় কেমন করে? সংসার কি ত্যাগ করতে হবে? কই, তাও তো আজ বললেন না। 10ম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আছেন। তিনি নিজের ঘরে ছোট খাটটিতে পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন। ভক্তগণ মেঝের উপর বসিয়া আছেন। আজ কার্তিক মাসের কৃষ্ণা সপ্তমী, 25শে কার্তিক, ইংরেজি 9ই নভেম্বর 1884 খ্রিস্টাব্দ, রবিবার। বেলা প্রায় 2 প্রহর। মাস্টার আসিয়া দেখিলেন ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়াছেন। পূজারী রামচক্রবর্তীও আছেন। ক্রমে মহিমাচরণ, নারায়ণ, কিশোরী আসিলেন। একটু পরে আরও কয়েকটি ভক্ত আসিলেন। শীতের প্রারম্ভ। ঠাকুরের জামার প্রয়োজন হইয়াছিল, মাস্টারকে আনিতে বলিয়াছিলেন। তিনি লং ক্লথের জামা ছাড়া একটি জিনের জামা আনিয়াছিলেন, কিন্তু ঠাকুর জিনের জামা আনিতে বলেন নাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি বরং একটা নিয়ে যাও, তুমিই পরবে, তাতে দোষ নাই। আচ্ছা, তোমায় কিরকম জামার কথা বলেছিলাম? মাস্টার, আজ্ঞা, আপনি সাদাসিধে জামার কথা বলেছিলেন, জিনের জামা আনিতে বলেন নাই। শ্রীরামকৃষ্ণ, তবে জিনেরটাই ফিরিয়ে নিয়ে যাও। বিজয়াদির প্রতি, দেখো, দারিকবাবু বনাত দিছিল, আবার খোট্টারাও আনলে, নিলাম না। ঠাকুর আরও কি বলিতে যাইতেছিলেন, এমন সময় বিজয় কথা কহিলেন। বিজয়, আজ্ঞা, তা বই কি, যা দরকার কাজেই নিতে হয়, একজনের তো দিতেই হবে, মানুষ ছাড়া আর কে দেবে? শ্রীরামকৃষ্ণ, দেবার সেই ঈশ্বর। শাশুড়ি বললে, আহা বৌমা, সকলেরই সেবা করবার লোক আছে, তোমার কেউ পা টিপে দিত বেশ হতো। বউ বললে, ওগো, আমার পা হরি টিপবেন, আমার কারুকে দরকার নাই। সে ভক্তিভাবে ওই কথা বললে। একজন ফকির আকবর শাহর কাছে কিছু টাকা আনতে গেছিল। বাদশাহ তখন নমাজ পড়ছে আর বলছে, হে খোদা, আমায় ধন দাও, দৌলত দাও। ফকির তখন চলে আসবার উপক্রম করলে, কিন্তু আকবর শাহ তাকে বসতে ইশারা করলেন। নমাজের পর জিজ্ঞাসা করলেন, তুমি কেন চলে যাচ্ছিলে? সে বলল, আপনিই বলছিলেন ধন দাও, দৌলত দাও, তাই ভাবলাম যদি চাইতে হয় ভিখারির কাছে কেন, খোদার কাছে চাইব। বিজয়, গয়াতে সাধু দেখেছিলাম, নিজের চেষ্টা নাই। একদিন ভক্তদের খাওয়াবার ইচ্ছা হলো, দেখি কোথা থেকে মাথায় করে ময়দা ঘি এসে পড়ল, ফলটলও এলো। শ্রীরামকৃষ্ণ বিজয়াদির প্রতি, সাধুর 3 শ্রেণী, উত্তম, মধ্যম, অধম। উত্তম যারা খাবার জন্যে চেষ্টা করেন না, মধ্যম ও অধম যেমন দণ্ডি ফন্ডি। মধ্যম তারা নম নারায়ণও বলে দাঁড়ায়, যারা অধম তারা না দিলে ঝগড়া করে। সকলের হাস্য। উত্তম শ্রেণীর সাধুর অজগর বৃত্তি, বসে খাওয়া পাবে, অজগর নড়ে না। একটি ছোকরা সাধু, বাল ব্রহ্মচারী, ভিক্ষা করতে গিয়েছিল। একটি মেয়ে এসে ভিক্ষা দিলে। তার বক্ষে স্তন দেখে সাধু মনে করলে বুকে ফোঁড়া হয়েছে, তাই জিজ্ঞাসা করলে। পরে বাড়ির গিন্নিরা বুঝিয়ে দিলে যে ওর গর্ভে ছেলে হবে বলে ঈশ্বর স্তনেতে দুগ্ধ দিবেন,
তাই ঈশ্বর আগে থাকতে তার বন্দোবস্ত করছেন। এই কথা শুনে ছোকরা সাধুটি অবাক। তখন সে বললে, তবে আমার ভিক্ষা করবার দরকার নেই, আমার জন্যও খাবার আছে। ভক্তেরা কেহ কেহ মনে করিতেছেন, তবে আমাদেরও তো চেষ্টা না করলে হয়। শ্রীরামকৃষ্ণ, যার মনে আছে চেষ্টা দরকার, তার চেষ্টা করতেই হবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।